গরুর গুঁড়া তৈরিকরণ পদ্ধতি। এই যে গরুর গুঁড়ার যে মডেলিংটা দেখছেন, এইটা হচ্ছে গা ডিজিটাল যুগের ডিজিটাল সময়ের ডিজিটাল গরুর গুঁড়া তৈরি হচ্ছে এখানে 24 হাত গোয়াল ঘর। 24 হাত গোয়াল ঘর, এখানে কাজ চলছে। এখন যে দৃশ্য দেখছেন এই দৃশ্যটা পূর্ব সাইড, আর এর আগে যে দৃশ্য দেখলেন এটা পশ্চিম পাশের দৃশ্য। এই যে রহিম চাচার গরুর গুঁড়া, আর এখানে 8টা গরু পালা হবে এবং এই গুঁড়াটার মডেলিংটা আপনাদের দেখাচ্ছি, যে মডেলিংটা ফলো করেন যে কত সুন্দর করে মডেলিং তৈরি হচ্ছে। এটা খুবই ভিআইপি মডেলের গুঁড়া। আপনাদের প্রত্যেকটা গুঁড়ার বিষয় দেখালাম এবং কালকে দেখাইছিলাম প্লাস্টার হয়নি, আর আজকে প্লাস্টার হয়েছে। এবং এই যে সাইডে এই বেড়াটা কিন্তু খুব সুন্দরভাবে প্লাস্টার হয়ে গেছে পূর্ব সাইড। এবং তারপরে আমি দেখানোর চেষ্টা করব, এখানে এনারা বসে আছে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ভাই, এই কাজটা আপনার কন্ট্রাক্টর না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি যেন? আমার নাম আকাশ। আকাশ। আচ্ছা, এটা কত টাকা কন্ট্রাক্ট নিয়েছেন? 45? হ্যাঁ, 45,000 টাকা। এটা কত হাত ঘর আছে? এটা 23 হাত ঘর আছে। 23 হাত, 24 হাত ঘর আছে। ওই এক হাত 23-24 হাত ঘর। আচ্ছা, এই যে উনি বসে আছে, উনি হচ্ছে কি আমাদের রহিম চাচা বা জামাই। সালামু আলাইকুম। চাচা তো খালি মিটপিট করে হাসতেছে। তো চাচা, আপনি এখানে কয়টা গরু তোলার পরিকল্পনা করছেন? 8টা। 8টা গরু কি তুলতে পারবেন? ইনশাআল্লাহ। ইনশাল্লাহ, আশা করা যায়। অনেকেই বলে আপনার সাথে ইয়ার্কি করে যে গরু খালি গুঁড়াই হবেই। এই বিষয়ে কি আপনার কি মতভাব কি? না করে, অনেকের কথা তো আর আমি লইনি মাথায়। কিন্তু আপনি ফুল পরিকল্পনা নিয়েছেন 8টা গরু 8টা উঠবে। গরু তুলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার যে এই গুঁড়াটার যে মডেলিংটা হয়েছে, যে প্লাস্টারটা, এটা কি আপনার পছন্দ হয়েছে? হইছে পছন্দ। ওকে। আচ্ছা, এখানে যে গুঁড়াটা তৈরি হয়েছে 8টা গুঁড়ার পিছনে ঘর সহ আপনার 2 থেকে 2.5 লক্ষ টাকা খরচ হয়েছে। যারা এই কোয়ালিটির গুঁড়া তৈরি করতেছেন তারা যোগাযোগ করতে পারেন। আর এই যে আমাদের মিস্ত্রি, সাদত মিস্ত্রি, উনি কিন্তু ফিনিশিং দিচ্ছে কাজের। ওনার সাথে কথা বলতে পারতেছি না, খুবই ব্যস্ত আছে। তো আমরা হচ্ছে কাজ করি না, আমরা ঘুরে বেড়ানি লোক, এই জন্য এই জিনিসটা ভিডিও করার জন্য আসছি এখানে বেড়াতে। এই জন্য আর কি ভিডিওটা তৈরি করছি। ভিডিওটা সুন্দর করে আপনাদের দেখানোর চেষ্টা করি এবং মডেলিংটা কত সুন্দর হয়েছে এবং কত ভালো লাগে এই দৃশ্য। মানে আচ্ছা, এই গুঁড়াটা রাহুল সাহেব, এই গুঁড়াটা যে সুন্দর দেখা যাচ্ছে, তোমার মতামত প্রকাশ করো যে তোমার কাছে কেমন লাগতেছে এই গুঁড়াটার মানে বিষয়ে। এক কথায় বলতে গেলে হ্যাঁ অনেক হ্যাঁ হ্যাঁ, সুন্দর হয়েছে আর কি। অনেক কিছু। ফিনিশিংটা আপনারা দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, ফিনিশিং আমি আমার কোনোদিনও দেখি নাই। মানে মনে হচ্ছে এর উপরে ভাত দিলে খাওয়া যাবে। এত এখন সুন্দর করে মানুষ ভাত ফিনিশিং। দিলে খেতে পারবে এখন। হ্যাঁ হ্যাঁ, এত সুন্দর করে ফিনিশিং মানে গরুর গুঁড়ার ক্ষেত্রে দেওয়া হয় না, যে সুন্দর ফিনিশিং দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে মামা কিছু কি বলবেন? আপনার কোনো মতামত আছে গুঁড়ার বিষয়? তারপরে কিছু বলেন, এটা স্মৃতি হয়ে থাকবে। আপনি থাকবেন না, উনি থাকবে। এই গুঁড়ার বিষয়ে আর কি কিছু কথাবার্তা এই গুঁড়া সম্বন্ধে, মানে মঞ্চের যে ওই দিক যে গুঁড়া নিছে তার থেকে আমার মনে হয় কি এই গুঁড়াটা অনেক কম খরচে ঘরটা হয়ে যাচ্ছে। কম খরচে আর কি, অনেক সুন্দর অনেক সুন্দর ঘর হয়ে যাচ্ছে। আর এবং এই গরুর ঘর প্লাস্টারের ভিতর সর্বোচ্চ কঠিন গুঁড়ার ভিতরে, এটা কি সত্য নাকি? বাস্তব। আচ্ছা, আপনি একটা দিনের ভিতরে একটা মিস্ত্রি সর্বোচ্চ কয়টা গুঁড়া প্লাস্টার করতে পারে? 3 থেকে 4টা। এখানে 8টা গুঁড়া মিস্ত্রি খরচ হলো কয়টা? 2টা মিস্ত্রি খরচ হয়েছে গুঁড়ার ভিতরে। আচ্ছা আচ্ছা, মানে যারা আবার কাজ করবে তাদের আবার এই রকম কোয়ালিটির কাজের যদি আপনার ফিনিশিং না দেন বা এই কাজের প্রোডাকশন যদি আপনি তাদের না দেন, তারা কিন্তু এই যে ভিডিও দেখছে, ভিডিওর পর দেখে সারে কিন্তু এই প্রোডাকশন অনুযায়ী তারা কাজ করে নিতে চাইবে। আপনাদের এই গুঁড়াটা পুরাটাই হচ্ছে গুঁড়ার ভিতরে দৃশ্য আমি দেখানোর চেষ্টা করছি। এই যে গুঁড়ার যে ফিনিশিং বা গুঁড়ার যে সৌন্দর্য একটা যে দৃশ্য আছে, আমি সরাসরি এখান থেকে শেষ পর্যন্ত ওই প্লাস্টারটা আপনাদের
দেখানোর চেষ্টা করছি। আর খামারটা আর এরকম জায়গায় হয়েছে একদম বিলের পাশে, হ্যাঁ, বিলের একদম প্রকৃতির হাওয়া লাগবে, হ্যাঁ, গরু টরু অনেক খুবই তাড়াতাড়ি সুন্দর। বাড়বে। আর এই যে ইনি কিন্তু এই আমাদের দলের কিন্তু সর্দার সাহেব, একটু কুঁচা করে কথা বলেন। তো এখানে যে কন্ট্রাক্টর যে আপনি কাজ নিছেন, এই প্রোডাকশনের কাজে আপনার কি কিছু এখানে লাভ থাকবে, বেনিফিট কিছু থাকবে? অল্প কিছু থাকবে। আপনার যে মিস্ত্রি, প্রোডাকশন মিস্ত্রি যে কাজ করছে, এতে আপনার হচ্ছে গা, এরা কি কাজের প্রোডাকশন আপনাকে কম দিচ্ছে না বেশি দিচ্ছে? খুব মন মতো দিচ্ছে। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এদেরকে আরো এখান থেকে জয়রামপুরে আপনার কাজ মাছ ধরে দিবেন, এরকম মতামত আছে যে এই হ্যাঁ, মিস্ত্রিতে হ্যাঁ, কাজ হ্যাঁ। করানো যাবে? এদের থেকে ওকে, কাজ ঠিক আছে, করা যাবে। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা, এখানে আপনাদের প্রকৃতি দেখানোর চেষ্টা করব। এই যে পাশে দেখেন বিল, এবং পূর্ব সাইড দক্ষিণ সাইড সব থেকে আবহাওয়া ভালো। আর এই সাইডে কিন্তু গাঁথনি কম করা হয়েছে, যাতে আর হাওয়াটা এই লাগে সাইডের সুন্দর। হাওয়াটা লাগে। এই যে গাঁথনিটা এখান থেকে 1 ফিট ডাউন করা হয়েছে, ওইদিকে 1 ফিট আপ করা হয়েছে। আর ইনি কিন্তু এই গুঁড়ার মালিক রহিম সাহেব, উনি কিন্তু খুশি আছে। আপনার মিস্ত্রিদের কাজ দেখে খুশি আছেন না? খুশি আছি। আচ্ছা, আচ্ছা, অন্য অন্য মিস্ত্রির থেকে যে কাজটা হচ্ছে ফিনিশিং বা প্রোডাকশন আপনার চয়েস? ওকে, ঠিক আছে। আচ্ছা মামা, আচ্ছা আচ্ছা, আপনি তো অনেক বলেছেন বা সারাদিন অনেক কাজ কাম ব্যস্ত, করে ক্লান্ত, খুবই সারাদিন ক্লান্ত ব্যস্ত। সে। আগাগোড়া বলা, দুইটা মিস্ত্রি লাগে দুইটা আটটা মিস্ত্রি, গুড়া কমপ্লিট করছে, দুইটা আসলে মিস্ত্রি অনেকই ধকল গেছে। অনেকই ধকল গেছে, এবং শরীরের উপর দিয়ে আর কি অনেক এই ধকল গেছে। শৈলের উপরে অনেকই প্রেশার গেছে। আর কাজটা প্রোডাকশন কাজ, এবং এখানে আমাদের কিন্তু বেড়াটা প্লাস্টার করা শেষ হয়নি। এখন এই বেড়াটা আপনাদের প্লাস্টার করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ পরবর্তী। নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন। যারা লাইক কমেন্ট করবেন এবং নেক্সট পার্ট দেখার চেষ্টা করবেন, তারা কমেন্টে বলবেন। আপনাদের পরবর্তী পার্ট এখানে দেখানো হবে ইনশাআল্লাহ, এবং গোড়ার মডেলটা দেখতে থাকুন।